আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে তার দেহের কিবলা হবে কাবা আর দিলের কিবলা হয়ে যাবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। তখন সে যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তার অন্তরে আল্লাহর মারিফতের নূর জাগ্রত করে দিবে। যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার নামাজ পড়ার সময় তার দিল আল্লাহমুখী না হবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে হুজুরি কলব আসবে না, আর তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু নামাজ কবুল হবে না। কোন মুমিন যদি 40 দিনের নামাজ কবুল করাতে পারে, 40 দিন পুরা হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর থেকে মুনাফিকের সব রোগ বের করে দিবেন, আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবেন। তারপর নামাজের প্রতি তার এত ভালোবাসা তৈরি হয়ে যাবে 41 দিন শুরু হবার পর আর সে নামাজ ছাড়তে পারবে না। অর্থ বুঝেন না বলে নামাজে মজা পান না। নামাজে দাঁড়ায় চিন্তা ঢুকে রাজনীতি, খেলার মাঠ, বাজার, চায়ের স্টল, ঠিক কিনা? কেন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দেহের কিবলা বানিয়ে দিয়েছেন কাবাকে, কিন্তু দিলের কিবলা আল্লাহকে বানাতে পারেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এখানে দিলের কিবলা বানাইছেন কাকে? সব অস্বীকার করছেন। সব কি করছেন? তাওহীদ কি জিনিস তা শিখতে হবে কোরআন শরীফ থেকে। তিনি সব অস্বীকার করছেন। চাঁদ না, এটা রব না। নক্ষত্র না, এটা রব না। সূর্য না, এটা রব না। রবকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম দিলের কিবলা বানালেন কাকে? আরো জোরে। হাদিস সাক্ষ্য দেয় যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার নামাজ পড়ার সময় তার দিল আল্লাহমুখী না হবে ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে হুজুরি কলব আসবে না, আর তার নামাজ আদায় হয়ে যাবে কিন্তু নামাজ কবুল হবে না। আমরা যারা নামাজ পড়ি সবার নামাজ আদায় হয়, কি হয়? কবুল হয় না। কোন মুমিন যদি 40 দিনের নামাজ কবুল করাতে পারে, কতদিন? 40 দিন পুরা হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর থেকে মুনাফিকের সব রোগ বের করে দিবেন, আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবেন। তারপর নামাজের প্রতি তার এত ভালোবাসা তৈরি হয়ে যাবে 41 দিন শুরু হবার পর আর সে নামাজ ছাড়তে পারবে না। আপনারা 30 বছর নামাজ পড়েন, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেন নাই, ঠিক না? কথা বলে না। এই কোরআনে আল্লাহ ওয়াদা করছেন নামাজ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়, কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে 30 বছর নামাজ পড়তে পড়তে কপালে বাটকারার মতো দাগ পড়ছে, কিন্তু সুদও খায়, ঘুষও খায়, চায়ের স্টলে বসে গীবত করে, বিচার আচারে বসলে 2 দিক থেকেই বিড়ি সিগারেটের প্যাকেট নেয়। দেখেন, কিন্তু আজান দিছে নামাজে চলে গেছে, এর মানে তার 40 বছর ধরে নামাজ আদায় হচ্ছে, কবুল। নামাজ কবুল হইতে হবে, কি হইতে হবে? আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে তার দেহের কিবলা হবে কাবা আর দিলের কিবলা হয়ে যাবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। তখন সে যে নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তার অন্তরে আল্লাহর মারিফতের নূর জাগ্রত করে দিবে। আমি একটা হাদিস শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি আল্লাহর কাছে সম্মিলিতভাবে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ তাই দিয়ে দেয়। একটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
খুশি আছেন? এখন শয়তান তো ওয়াসওয়াসা দিবে যে একবার বৃষ্টি হয়েছে আরেকবার তো হইতে পারে, মুনাজাতের আগে উঠাবার চেষ্টা করবে। আমরা শয়তানকে সুযোগ দিব না? নেক নিয়ত করে শয়তানের গালে চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে খোলা আকাশের নিচে সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর। ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর ওয়াস্তে বসে যান, জায়গা করে প্রত্যেকেই বসে যান। যেখানে পানি নাই, ভিজা নাই, ওখানে বসে যান। আমার মনে হয় ঘাসেও বসতে পারেন। কিছু লোককে শয়তান এখনই পাকড়াও করছে, দুই একজন ওই দিক যাচ্ছে পিছন দিকে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, কবর জীবন তত সুন্দর হবে। প্রিয় ভাইরা, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমার দিকে তাকান। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أهد الظالمين। আল্লাহ তাআলা বলেন, বসেন বা স্টেজে আসেন। মাঠে যারা দাঁড়িয়ে আছে, আবারও বলছি, হয় মাঠ ছাড়ো নয় মাহফিলে বসো। যুবকদেরকে বলছি, বাচ্চাদেরকে বলছি, পরিবেশ নষ্ট করা যাবে না, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আমি খুব কম সময়ে কিছু কথা বলি, মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কোরআন শরীফে হযরত ইব্রাহিমের ইতিহাস স্মরণ করিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন, আপনি ইব্রাহিমের রব যখন ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা কে নিছেন? পরীক্ষা দিছেন কে? জোরে। ফাতাম্মাহুম। আল্লাহ বলেন, আল্লাহ সবগুলো পরীক্ষা হযরত ইব্রাহিম পরিপূর্ণভাবে সফলভাবে দিয়েছেন। সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষা উত্তীর্ণ হবার পর আল্লাহ ডেকে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম বললেন, ওমিন যুররিয়াতি, আমার বংশে যারা আসবে তারাও কি নেতৃত্ব পাবে? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমার পক্ষ থেকে যে নেতৃত্বের নিয়ামত এটা জালেমরা কখনো পাবে না। তোমার বংশে যারা শিরক করবে, কুফর করবে, কাফের হবে, মুশরিক হবে, তারা এটা পাবে না। হযরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম মিল্লাতের জনক। আমাদের জনকের নাম কি? মুসলিম জাতি। আমরা জাতি, মুসলিম জাতির জনকের নাম জোরে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া অন্য কোন ব্যক্তিকে মুসলমান জাতির জনক বানাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির জনক হচ্ছেন ইব্রাহিম। তিনি এমনি এমনি জনক হন নাই, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে তিনি জনক হয়েছেন মুসলিম জাতির। এবং মুসলিম সকল পৃথিবীর বিশ্বাসী ইমানদার তৌহিদপন্থীদের নেতা হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিয়েছেন না? অনেকগুলো পরীক্ষা। তার প্রথম পরীক্ষাটাই ছিল
গোটা সৃষ্টি থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহমুখী হওয়া। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা কথাগুলোকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিমের বয়স তখন কম, ছোট মানুষ, আকেল এবং বালেক, জ্ঞান চলে আসছে, বুঝ চলে আসছে। ইরাকের বাবেলে ছিল তার বাড়ি। কোথায়? শহরের নাম কি? বাবেল। এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা পাবেন না। এটাকেই প্রচলিত ইতিহাসে বেবিলন বলা হয়। কি বলা হয়? বেবিলন বলা হয়। সেই দেশের রাজত্ব ছিল, শাসক ছিল নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, আওয়াজটা আর একটু কমাও, চিকুন করো, ভিতরে কান ফাটা আওয়াজ দিছ, আর আমি আসার সময় দেখি 300 মিটার দূরেও আওয়াজ নাই মাইকের, 300 মিটার দূরেও আওয়াজ নাই। দেড় ব্যাটারি মাইক কোত্থেকে আনছে মাহফিল কমিটি আমি বুঝি না, কুমিল্লা থেকে আনছে। সেটিংটা ঠিক করো, সেটিংটা ঠিক করো। এদিকে বেশি দিছ, এদিকে জনগণ নাই। না না, আরেকটু আগে দেওয়া দরকার ছিল। এই আওয়াজটা এইরকম থাক, শীষ যেন না দেয়। প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেন, বাস আর ধরো না, 3 ফুট দূরে থাক, চলে যেও না, একটু দূরে বস। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমকে রাত যখন আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে দেখলেন তিনি উজ্জ্বল নক্ষত্র। নক্ষত্র দেখে বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, লয়প্রাপ্ত, যার শক্তি কমে, এরকম নাকেস কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারি না। সুবহানাল্লাহ বলবেন। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তাকায় দেখলেন চাঁদ দেখা যায়। চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও শিরকে লিপ্ত হতাম, এটাকে আমি রব মানতে পারি না। দেখলেন সূর্য, দেখলেন কি? فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য দেখলেন, দেখে বললেন, এটা আমার রব, এটা আমার রব, এটা বড়। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, মুশরিকরা, পুত্তলিকরা, শিরকবাদীরা, তোমরা যেগুলোর সাথে আল্লাহকে শরীক করো, ওই সব শিরক থেকে আমি পবিত্র। আমি ইব্রাহিম সূর্যকে রব মানতে পারি না। বলেন সুবহানাল্লাহ। জায়গাটা আছে নাকি? বসেন, বসেন, উঠা বসা করবেন না, অল্টারনেটিভ ব্যবস্থা আছে। সাউন্ডটা ঠিক করো। সূর্য দেখলেন, সূর্য দেখে বললেন, এটা বড়। এটা কি?
সূর্য যখন ডুবে গেল তিনি বললেন, মুশরিকরা, তোমরা মহান আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো ওই সব সমস্ত প্রকার শিরক থেকে, অংশী থেকে আমি ইব্রাহিম পবিত্র। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুব লক্ষণীয় বিষয়, আকীদার বিষয়। তিনি নক্ষত্রকে বলছেন এটা আমার রব, চাঁদকে বলছেন এটা আমার রব, সূর্যকে বলছেন এটা আমার রব, আর প্রতিবারই প্রত্যেকটাকে অস্বীকার করছেন। এখন প্রশ্ন আসে না, যতক্ষণ তিনি নক্ষত্রকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে না? যতক্ষণ চাঁদকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয়েছে? যতক্ষণ তিনি সূর্যকে রব মনে করছেন ততক্ষণ কি শিরক হয়েছে? না। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত লাভের আগে বা পরে শিরকের গুনাহ, কুফরের গুনাহ তো দূরে থাক, কবিরা তো দূরে থাক, একটা সগীরা গুনাহও করে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস। তো কোরআন শরীফে যে আসছে উত্তর কি? প্রশ্ন আসে না? হাজার রাব্বি তিনি যে বলছেন চাঁদকে, এটা তার বিশ্বাস ছিল না। তাফসীরের কিতাবে এসেছে তখন তার সামনে উপস্থিত ছিল নক্ষত্র পূজারীরা। কারা? তিনি বলেছেন হাদা রাব্বি ফি জামিকুম, নক্ষত্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব। নক্ষত্র যখন ডুবে গেল তখন তিনি দেখায় দিলেন তোমরা এমন জিনিসকে রব মানো যার শক্তি কমে বাড়ে। এটা কি তার বিশ্বাস ছিল না কটাক্ষ করার উদ্দেশ্য ছিল? চাঁদ দেখে বলেছেন হাদা রাব্বি, একই অর্থ তখন ছিল চন্দ্র পূজারীরা। তিনি তাদেরকে ইঙ্গিত করে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব, কারণ তোমরা এটাকে রব মানো, এটাও রব হতে পারে না। যখন সূর্যকে বলেছেন এটা আমার রব, তখন ছিল সূর্য পূজারীরা। তিনি বলেছেন এটা আমার রব, তোমাদের ধারণায় এটাও তো ডুবে যায়, এটাও রব হতে পারে না। তাহলে নক্ষত্র, চন্দ্র কিংবা সূর্যকে এক সেকেন্ডের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ রব মানেন নাই। ঠিক না? এই কথাটা আবুল আলা মওদুদী সাহেব বুঝতে পারেন নাই। তাফিমুল কোরআনে তিনি লিখে দিয়েছেন हजरत इब्राहिम अलैहिस्सलाम भी कुछ अरसे के लिए शिर्क में मुब्तला हो गए थे। ইব্রাহিম আলাইহিস সালামও কিছু সময়ের জন্য শিরকে লিপ্ত হয়েছিলেন। আবুল আলা মওদুদীর দ্বারা যত ভুল তাফসীর হয়েছে এই ভুল তাফসীরগুলোর মধ্যে এটাও একটা ভুল তাফসীর। এটাকে গ্রহণ করার কোনো সুযোগ নাই, ঈমান থাকবে না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস নবীগণ নিষ্পাপ। তারা নবুয়ত লাভের আগেও ছিল নিষ্পাপ, নবুয়ত লাভের পরেও ছিল নিষ্পাপ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত মুসলমান একমত আল আম্বিয়া মুনাজ্জাহুন মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, আল্লাহর নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। আমি কি কবরস্থানে আছি? তাই তো মনে হচ্ছে। তোমরা সামনে যারা বলো না একটু সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র। আল আম্বিয়া হুমুল মাসুমুন, সমস্ত নবীগণ ছিলেন নিষ্পাপ। আল্লাহু আকবার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য শিরক করে নাই। ওটার অর্থ কি? কাদেরকে? নক্ষত্র পূজারীদেরকে, চন্দ্র পূজারীদেরকে, সূর্য পূজারীদেরকে। ইমাম সুয়ুতি এটাই তাফসীর করছেন, আর এটাই একদম তাফসীরুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের গ্রহণযোগ্য তাফসীর। সুবহানাল্লাহ। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পত্তলিকরা, মূর্তি পূজারীরা, আসলে রবকে শোনো। তিনি তখন বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন না আপনারা? কখন পড়েন? মাইকম্যান একটু বাড়াও। নামাজ শুরুর আগে একটু পড়েন না? কিন্তু অর্থ তো বুঝেন না।
অর্থ বুঝেন না বলে নামাজে মজা পান না। নামাজে দাঁড়ায় চিন্তা ঢুকে রাজনীতি, খেলার মাঠ, বাজার, চায়ের স্টল, ঠিক কিনা? কেন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার দেহের কেবলা বানিয়ে দিয়েছেন কাবাকে, কিন্তু দিলের কেবলা আল্লাহকে বানাতে পারেন নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম এখানে দিলের কেবলা বানাইছেন কাকে? সব অস্বীকার করছেন। সব কি করছেন? তাওহীদ কি জিনিস তা শিখতে হবে কোরআন শরীফ থেকে। তিনি সব অস্বীকার করছেন। চাঁদ, না এটা রব না। নক্ষত্র, না এটা রব না। সূর্য, না এটা রব না। রবকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম দিলের কিবলা বানালেন কাকে? আরো জোরে। হাদিস সাক্ষ্য দেয়, যতক্ষণ পর্যন্ত কোন ইমানদার নামাজ পড়ার সময় তার দিল আল্লাহমুখী না হবে, ততক্ষণ পর্যন্ত তার হৃদয়ে হুজুরি কলব আসবে না। আর তার নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ কবুল হবে না। আমরা যারা নামাজ পড়ি সবার নামাজ আদায় হয়, কি হয়? কবুল হয় না। কোন মুমিন যদি 40 দিনের নামাজ কবুল করাতে পারে, কতদিন? 40 দিন পুরা হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার অন্তর থেকে মুনাফিকের সব রোগ বের করে দিবেন। আল্লাহ প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিবেন। তারপর নামাজের প্রতি তার এত ভালোবাসা তৈরি হয়ে যাবে, 41 দিন শুরু হবার পর আর সে নামাজ ছাড়তে পারবে না। আপনারা 30 বছর নামাজ পড়েন, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেন নাই, ঠিক না? কথা বলে না। এই কোরআনে আল্লাহ ওয়াদা করছেন নামাজ মানুষকে গুনার কাছ থেকে বাঁচায়। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে 30 বছর নামাজ পড়তে পড়তে কপালে বাটকারার মতো দাগ পড়ছে, কিন্তু সুদও খায়, ঘুষও খায়, চায়ের স্টলে বসে গীবত করে, বিচার আচারে বসলে 2 দিক থেকেই বিড়ি সিগারেটের প্যাকেট নেয়। দেখেন, কিন্তু আজান দিছে নামাজে চলে গেছে, এর মানে তার 40 বছর ধরে নামাজ আদায় হচ্ছে, কবুল। নামাজ কবুল হইতে হবে, কি হইতে হবে? আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াবে তার দেহের কিবলা হবে কাবা, আর দিলের কিবলা হয়ে যাবেন স্বয়ং কাবার মালিক আমার আল্লাহ। তখন সে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে তার অন্তরে আল্লাহর মারিফতের নূর জাগ্রত করে দিবে। হযরত ইব্রাহিম মুখাপেক্ষী হলেন কার? তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার চেহারাকে ফিরালাম লিল্লাযী, সেই সত্তার জন্য ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। হানিফান মানে মাইলান ইলাল হক, আমি সমস্ত মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহ তাওহীদ মুখী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা উত্তীর্ণ হইছেন? কথা বলে না। হইছেন? আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলে, ইব্রাহিম এবার তোমার কওমের মানুষগুলো মূর্তি পূজায় লিপ্ত, তাদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও। হযরত ইব্রাহিমের জন্য এটা বড় পরীক্ষা ছিল, কারণ গোষ্ঠীর সব মানুষ ছিল মূর্তি পূজারী। কি ছিল? তিনি একা তাওহীদবাদী, একা তিনি তাওহীদবাদী। আল্লাহর হুকুম, পরীক্ষায় তো পাশ করতে হবে, হবে না? চলে গেলেন তিনি পূজা মণ্ডপে, আর যে যত ঠাকুর পুরোহিত সবাইকে বললেন, মা হাযিহিত তামাসিল, এই সব প্রতিমা ভাস্কর্য এগুলো কি? এগুলোর ইবাদত করো কেন? এগুলোর খোদা বানাইছো কেন? তারা একটা দলিল তো দিতে পারে নাই, একটা যুক্তি দিছে। কি দিছে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, মূর্তিগুলোর পক্ষে, পূজা করার পক্ষে কোনো যুক্তি নাই, দলিল নাই। বাবা দাদাদেরকে দেখছি এগুলো পূজা করতে, আমরাও পূজা করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় দাদা বাবার কাজ যদি দলিল মোতাবেক হয় সেটা অনুসরণীয়।
আর দাদা বাবার কাজ যদি দলিল মোতাবেক না হয় সেটা বর্জনীয়। দাদা বাবার কাজ যদি দলিল মোতাবেক হয় ওটা কি গ্রহণীয়, আর দাদা বাবার কাজ যদি শিরক কুফর হয় ওটা বর্জনীয়। আপনারা বাংলাদেশে দাদা বাবার দোহাই দিয়া কিছু অপসংস্কৃতি করতেছেন। এই যে পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা করে না কেন? আপনাদের বাবা দাদারা করছে। তারপরে স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে না? আগের রাজনীতিবিদরা করছে, এখনকার ওনারাও করতেছে। আবার 21শে ফেব্রুয়ারি নগ্ন পদে কোথায়? শহীদ মিনারে। যেখানে যায় ওখানে কি শহীদরা আছে নাকি? না, ওদের স্মরণ করে। তো উচিত কি এই শহীদ মিনারে, এখানে শহীদরা তো নাই, আছে কবরস্থানে, তো শহীদ মিনারে যাবে না কবরস্থানে যাবে? তো যাই গো, ফজর নামাজ বাদ দিয়া নগ্ন পদে ফুল নিয়া ওখানে যে অর্পণ করে, এটার নাম দিয়েছে বাঙালি সংস্কৃতি। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় ওরা শিরকি কাজ করতো সংস্কৃতির দোহাই দিয়ে, আর এখন যারা শিরকি কাজ করতেছে এরাও দোহাই দিচ্ছে কি সংস্কৃতি। বলে বাঙালি সংস্কৃতি এটা, এখানে কোনো প্রশ্ন চলবে না। বলেন নাউজুবিল্লাহ। করা যাবে? সংস্কৃতির নামে বাপ দাদার কাজ করা যাবে? হযরত ইব্রাহিম বললেন তাহলে তোমরা মূর্তি পূজা ছাড়বা না? তারা বলল না, আমরা ছাড়তে পারবো না। তিনি তখন বিপ্লবের ডাক দিলেন। সুবহানাল্লাহ। তিনি বললেন তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ কইবা না? কে কে ঘুমাও? হাত উঠাও, উঠাও হাত। পিছনে দুইজন হাত উঠাইছে, ওরা বুঝে কি বুঝে না আল্লাহ ভালো জানে। সব চলে গেছে বাড়ি। উনি একটা কুঠার হাতে নিয়ে সমানে মূর্তিগুলো ভাঙ্গা শুরু করছে। শুধু ভাঙ্গেন নাই, কিরকম ভাঙছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সবগুলো মূর্তি ভাঙ্গা জুজাদা টুকরা টুকরা করে মিশায় দিয়েছেন মাটির সাথে। বড় ঠাকুরটারে রাখছেন, বড় ঠাকুরটারে রাখছেন যেন ওরা জিজ্ঞেস করলে কে ভাঙছে তার কাছে তিনি ফিরাইতে পারেন। বুঝতে পারছেন? ভেঙ্গে কোন কথা বলবেন না, ভেঙ্গে চুরমার করে দিয়েছেন, একটা রাখছেন। সকালবেলা সব এসে দেখে ওদের খোদাগুলো সব উপুত হয়ে পড়ে আছে, একটারও নাক কান নাই, সব সমান। ওরা বলতে লাগলো কাজটা কে করছে? যে বিপ্লব করে সে নিজেকে গোপন রাখতে। সবাই বলতে লাগলো ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল আমরা একজন যুবকের নাম শুনেছি, যুবকটা মূর্তিগুলোর সমালোচনা করে, তাকে লোকেরা ইব্রাহিম বলে ডাকে। এটা তার কাজ ছাড়া কারো কাজ হইতে পারে না। ডাকা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। এই সপ্তাহের পরীক্ষা ছিল কিনা? কথা বলে না। তিনি যখন মূর্তিগুলো ভাঙছেন তার কোনো দল ছিল, সহযোগী ছিল, কার নির্দেশ ছিল? কার? আল্লাহর প্রতিটা পরীক্ষায় কিভাবে তিনি উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ। ডাকা হলো তাকে, তিনি পালায়ে যান নাই, পালায়া আসছেন তিনি। লোকেরা বলল ইব্রাহিম এই কাজটা তুমি করছো? তিনি বলছেন যে বড় সে করছে, যদি তারা কথা বলে তাদের থেকে জিজ্ঞেস করে। এখন মূর্তি পূজারীরা সব হতভম্ব হয়ে গেছে, কারণ ওদের হাতে বানানো খোদা সব বোবা, একটাও কথা বলতে পারে না, একটাও কথা বলতে পারে না। চলে গেল সংবাদ নমরুদের কাছে। এবার আসলে ইব্রাহিম নবীর উপর কঠিন ভয়ানক পরীক্ষা। নমরুদের ক্যাবিনেট ছিল, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমের একটাই শাস্তি, তাকে ধরে আগুনে জ্বালায় দাও। যদি তোমরা তোমাদের উপাস্যদেরকে খুশি করতে চাও
তাহলে এই কাজটাই করো। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো বিশাল। হযরত ইব্রাহিমকে পাকড়াও করে আনা হলো, হাত পা বাঁধা হলো। সেই যুগে কাঠের কামান ছিল, তার নাম ছিল মিনজানিক। কি নাম? আমাদের দেশের বক্তারা বলে চরক গাছে বসেছিল, এরকম কোনো কথা কিতাবে নাই। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন সেটা ছিল মিনজানিক, যার বহুবচন মাজানিক, কাঠের তৈরি কামান। এটার বাংলা করতে পারে নিক্ষেপক। কি? আগুনের কাছে তো যেতে পারে না, দূর থেকে তাকে আগুনে দিতে হবে। কাঠের কামান বানানো হলো, হাতলের মধ্যে ইব্রাহিমকে বসানো হলো, সামনে আগুন দাও দাও করে জ্বলছে। আল্লাহ পরীক্ষা নিতে ছাড়লেন না, আবার জিবরিল পাঠিয়ে দিয়েছে। জিবরিল এসে বললেন, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল। আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দান করেছেন। পাখার ঝাপটা দিলেই নমরুদ, তার রাজত্ব, আগুন সব মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, আমার সাহায্যের দরকার হলে আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, রে জিবরিল, হাজাতুন লাকা আও ইলা হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার সাহায্যের দরকার আছে, সেই সাহায্য তোমার কাছে চাইবো না, যে আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবো। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল চলে গেছে। কাঠের কামান ঘুরলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন তার শরীরে লাগার আগেই তিনি পড়তে লাগছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আল্লাহর আকাশের নিচে প্রথম এই দোয়াটা পড়ছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বেন বিপদ আসলে না বিপদ আসার আগে? বিপদ আসলে তো চলেই আসলো, আর যদি আগে পড়েন তো বিপদ আর আসবে না। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, আমি বলবো, আমার সাথে পড়েন, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে 7 বার, মাগরিবের পর 7 বার কেউ যদি এই দোয়াটা পড়ে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, 24 ঘন্টার জন্য সে আল্লাহর হিফজ ও আমানে চলে যাবে। বুলেট, বোমা, গুলি, জাদু, টোনা, আপদ বিপদ কিছুই তার স্পর্শ করতে পারবে না। করবেন? ফজর নামাজ বাদ দিয়া, মাগরিব বাদ দিয়া, না নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আগুনে রইলেন। ইমাম তাবারির মতে তাবারিখে তাবারিতে তিনি লেখেন 3 দিন, কোন বর্ণনায় 7 দিন, কেউ কেউ বলছেন 40 দিন, ওটা মওযু রওয়ায়াত। 3 দিন বা 7 দিন পর তিনি আগুন থেকে বেরিয়ে আসলেন, গায়ের একটা পশমও জ্বলে না। কাসাসুল কোরআনে ইবনে কাসির লেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেওয়ার পর আজার প্রাসাদের ছাদে উঠছে, কি অবস্থা দেখতে। সে তাকায় দেখে আগুনের কুণ্ডলের মধ্যে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাঁটতেছেন। দুঃখ করে সে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম, সত্যি ইব্রাহিম তোমার রব বড়ই দয়ালু, মহান এবং উত্তম। আমরা তোমাকে আগুনে দিলাম আর তিনি আপন কুদরতে তোমাকে রক্ষা করলেন। তিনি বেরিয়ে আসলেন, অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার আপন ভাতিজা লূত আলাইহিস সালাম, নাম শুনছেন না? তিনি ঈমান আনলেন, আল্লাহ তাকে নবুয়ত দিলেন। হযরত ইব্রাহিম তাকে জর্ডান পাঠিয়ে দিলেন। কোথায়? জর্ডানই হচ্ছে ডেড সি, মৃত সাগর।
নাম শুনছেন না? লূত আলাইহিস সালামের কওম সমকামী ছিল। কি ছিল? পুরুষে পুরুষে বিবাহ করত তারা। এটা এত জঘন্য গুনার কাজ, আল্লাহ তাআলা আযাব দিয়ে তাদেরকে মাটির সাথে ধসায় দিয়েছেন। আর যেখানে আযাব এসেছে ওখানে সাগর হয়ে গেছে। ওটাকে বলা হয় ডেড সি বা মৃত সাগর। ওখানে কোনো মাছ হয় না, আর সেখানে মানুষ নামলে ডুবেও না, ভেসে থাকে। ডেড সি, মৃত সাগর, এটা জর্ডান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাকে নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি এবার বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা ফিলিস্তিন চলে যাও। তিনি তার আবার পরীক্ষা চলে আসলো। তিনি গোত্র সম্প্রদায় আত্মীয় স্বজন সব বাদ দিয়ে নিজের সন্তানদেরকে আর স্ত্রীদেরকে নিয়ে মিশর হয়ে চলে গেলেন ফিলিস্তিন। পরীক্ষা বন্ধ হয়নি, আবার পরীক্ষা চলে আসলো। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। তখন মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ করা। কি করা? সুমিয়াতিল মাক্কাতু বিবাক্কা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবিরা। মক্কাকে বাক্কা বলা হয়েছে এই জন্য, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চেয়েছে মক্কা তাদের গর্দানকে চূর্ণ করে দিয়েছে। এজন্য বলা হয় বাক্কা। কি বলা হয়? বাক্কা। আল্লাহ বললেন যাও ইসমাইলকে আর হাজেরাকে বাক্কায় রেখে আসো। এটা কঠিন পরীক্ষা না? কথা বলে না? এটা হচ্ছে বিরহের পরীক্ষা। কিসের? বিরহের। তাও রেখে আসবে কই? বাক্কায়, যেখানে মানুষ নাই, পানি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন না? আল্লাহর দেয়া সব পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন না? যে নির্দেশ সেই কাজ। চলে গেলেন তিনি বাক্কায়, মক্কায়। যে দেখেন সেখানে পানি নাই, খাদ্য নাই, ঘর নাই, কিচ্ছু নাই। আপন সন্তান হযরত ইসমাইলকে তিনি আপন স্ত্রী হাজেরার কোলে দিয়ে দিলেন। হযরত ইব্রাহিমের কয় স্ত্রী ছিল বলতে পারেন জোরে? না, 3 স্ত্রী। এটা মনে রাখবেন। একজনের নাম হাজেরা, আরেকজনের নাম সাররা, আরেকজনের নাম কোতায়রা। কি নাম? কোতায়রা। এটা ওনার স্ত্রী ছিল, 3 স্ত্রী ছিল, যা আল্লামা বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে উল্লেখ করেছেন। কথা শুনতেছেন ভাই? রেখে আসলেন তিনি মক্কায়। লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। পানির সন্ধানে হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন। পরবর্তীতে ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপ হয়ে গেল। ফিরে এসে তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ইয়ামানের এক গোত্র, তাদের নাম ছিল জুরহাম। কি নাম? তারা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল, পানির সন্ধানে তারা আসলো। সাফা পাহাড় পার হয়ে এসেই দেখে পানির খুব সুন্দর একটি ফোয়ারা। সুবহানাল্লাহ। পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক মহিয়সী নারী, আর তার কোলে ফুটন্ত গোলাপের চেয়ে সুন্দর একটা বাচ্চা। তারা বুঝে গেছে এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়, বাচ্চাও সাধারণ নয়, কূপও সাধারণ নয়। তারা এসে বলল, মা পানির তৃষ্ণায় মরে যাচ্ছে, পানি পান করব? হাজেরা বললেন, এই কূপ আমার নয়, আল্লাহর কূপ। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য এই কূপের পানি খোলা থাকবে। পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। জমজমের আকর্ষণে তারা আর দেশ যাওয়া ভুলে গেছে। তারা বলল, আমরা আর ইয়ামান যাব না, আপনি তো একা, আমরা আপনার আশেপাশে থাকতে চাই। তিনি বলছেন থাকো। সাফা মারওয়ার চতুর্দিকে তারা বাড়িঘর নির্মাণ করলো। আল্লাহ তাআলা মক্কা নগরীকে গঠন করে দিলেন। চিন্তা করছেন আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা কত ঊর্ধ্বে? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ায় আগমন করেছেন, আর ওনার আগমনেরও বহু আগে ইব্রাহিমকে দিয়ে ওনার মৌলিদ মক্কা নগরীর গোড়াপত্তন আল্লাহ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূলুল্লাহর আজমত যে বুঝবে না সে মুমিন হইতে, রাসূলুল্লাহর মহব্বত যার থাকবে না সে মুমিন দাবি করতে পারে না। এটা মনে রাখবেন। আমার এই কথাটা হৃদয়ে গেঁথে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, শহর তো হয়ে গেল মক্কা নগরী। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে গেছেন। কত বড়? ফালাম্মা বালাগা মাআহু সায়া। যখন হযরত ইসমাইল দৌড়াদৌড়ির বয়সে পৌঁছল, সাআ ইয়াসআ তাসআ,
দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো। কোন কোন মুফাসসির লিখছেন হযরত ইসমাইলের বয়স ছিল 7, কেউ বলছেন 10, কেউ বলছেন 13, কিন্তু সবার মতেই নাবালেগ ছিলেন, বালেগ হন নাই। ছেলেরা বালেগ হয় 15 বছরে। কত বছরে? বাচ্চা ইসমাইল এখন দৌড়াদৌড়ি করেন, হযরত ইব্রাহিম ফিরে আসছেন। পরীক্ষার শেষ হয় নাই, আবার পরীক্ষা চলে আসছে। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা আমারে দিয়ে দাও, কোরবানি করো। পরপর 3 দিন স্বপ্ন দেখে তিনি বুঝে গেছেন এ তো ইসমাইলের কোরবানির কথাই আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। হযরত ইব্রাহিম নবী ছিলেন, নবীদের স্বপ্ন স্বপ্ন নয়, ওহী হতো। কি রুয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্ন কি? ওয়াহী। সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি? নবীদের কোন স্বপ্ন মিথ্যা হতো না। আমরা যারা সাধারণ মুমিন, আমাদের স্বপ্ন মিথ্যা হইতে পারে, সত্য হইতে পারে, ঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। আমাদের স্বপ্ন 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে হাদিসুন নাফস, মনের কল্পনা। তো দিনে যা কল্পনা করছে রাতে তা স্বপ্নে দেখে, এটা উদ্ভট বানোয়াট। তারপর হচ্ছে হাদিসুন নাফস, একটা বললাম। দ্বিতীয়টা হচ্ছে তাসউইলুশ শয়তান, শয়তান আবার স্বপ্ন দেখায়। কি দেখায়? দেখেন না কিছু কবিরাজ বের হইছে, জড়িবুটা দেয়ার বলে আমি স্বপ্নে পাইছি। কিসে পাইছি? আরেকটা হচ্ছে রুয়া সালেহা, সত্য স্বপ্ন, মুবাশশিরাত, এটা আল্লাহর পক্ষ থেকে মুমিনকে দেখানো হয়। সত্য স্বপ্ন মুমিনরাও দেখে, সত্য স্বপ্ন কাফেররাও দেখতে পারে। কিন্তু নবীগণ যত স্বপ্ন দেখতেন শুধু স্বপ্ন ছিল না, সেটা হয়তো ওয়াহী। হযরত ইব্রাহিম বুঝে গেছেন আমারে তো আল্লাহ স্বপ্নে নির্দেশ করছেন ইসমাইলকে জবাই করতে। প্রিয়তম সন্তানকে বুকে জড়ায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করে দেখো আমি কি দেখলাম। যেমন পিতা তেমন পুত্র। সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা আপনি যা স্বপ্নে দেখেছেন, আদেশ পেয়েছেন তাই করুন, আমার কোনো আপত্তি নাই। অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে শামিল পাবেন। আসলো শেষ পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, কোরবানি। আপনাদের কোরবানি আসতেছে আর কয়দিন? 10 দিন। তো এটা পরীক্ষা কিনা? আপনারা পরীক্ষা দেন না, আপনারা প্রতিযোগিতা করেন কার চেয়ে বড় গরু কে কিনতে পারে। হ্যাঁ, আর গোশত খাওয়ার মহা উৎসব। এত কথা কেন বললাম এখন টের পাইছেন? কথা বলেন প্রিয় ভাইরা। তিনি নিয়ে গেলেন সন্তানকে মিনাতে। কোথায়? জবাই করবেন, হাত পা বেঁধে ফেলছেন। সন্তান ডেকে বললেন, বাবা আমার 3টা আবদার আছে। তিনি বললেন, কি? প্রথম আবদার হচ্ছে তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ ইনদা যাবহি, জবাই করার সময় আপনি আমার চেহারাটা মাটির দিক করে দিবেন, যেন জবাই করার সময় আমার আপনার চোখ চোখাচোখি না হয়। আমার রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের হাতে তুলে দিবেন, আর আমার হাত পা কঠিন ভাবে বেঁধে নিবেন, যেন আল্লাহর হুকুম মানতে যে আমার কোনো অপরাধ না হয়। 3টি শর্ত ইব্রাহিম খলিল মেনে নিলেন। সন্তানকে উপর করে শোয়াই দিলেন, ছুরি চালাবেন। গর্দানের উপর চাপ দিয়ে ছুরি চালাচ্ছেন। আল্লাহ ছুরিকে নোটিশ করে দিলেন, ছুরি এক চুল কাটবি না। সর্বশক্তি দিয়ে তিনি ছুরি চালাতে লাগলেন, একটা পশমও কাটে না। বিরক্ত হয়ে ফাআলকাহা আলাল হাজার ফাশাক্কাল হাজার, ছুরিটাকে তীব্র শক্তি দিয়া পাথরের উপর মারলেন। কোন কোন মুফাসসির লেখেন পাথর 2 টুকরা হয়ে গেল। হযরত ইব্রাহিম অবাক হয়ে চিন্তা করতে লাগলেন, যেই ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, আল্লাহ আমার উপর নারাজ নাকি? আমার কোরবানি কি কবুল হবে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না
কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বলেন, রে ইব্রাহিম, আল্লাহ ডেকে বললেন, ওহে ইব্রাহিম, জবাই করার দরকার নাই, তুমি স্বপ্নকে সত্য বানায় ফেলেছ, আমি কোরবানি কবুল করে নিলাম, মহসিনদেরকে এভাবে আমি পুরস্কার দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। মহসিন মানে মুখলেস। এখানে আল্লাহ বুঝালেন, আল্লাহ তাআলা মনের নিয়তটা দেখেন। হযরত ইব্রাহিমের নিয়ত ছিল 100% সন্তানকে জবাই করা। পরীক্ষা হয়ে গেছে, এই জন্য আর জবাই হতে আল্লাহ দেন নাই, জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন। হযরত ইব্রাহিম কোরবানি করলেন, সারা পৃথিবীর মুমিনদের জন্য কোরবানির সিলসিলা জারি হয়ে গেল। আল্লাহ কি জবাই করাইছেন? সদিচ্ছা দেখেন, মনের নিয়ত কি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সক্ষম ধনী ইমানদারদের উপর হযরত ইব্রাহিমের এই শেষ পরীক্ষা কোরবানি। সেই পরীক্ষায় উত্তীর্ণর পরে তিনি যে দুম্বা কোরবানি করলেন, সেই পরীক্ষাটাকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের উপর কোরবানিকে ওয়াজিব করে দিলেন। এখন এখানে আপনার পরীক্ষা আছে, কি আছে? নিয়তের পরীক্ষা। কিসের পরীক্ষা? পরীক্ষা কিন্তু কঠিন। কোরবানি করতে হবে হালাল টাকা দিয়ে। কি দিয়ে? আপনি বড় গরু কোরবানি দিবেন ব্রাক থেকে টাকা নিয়ে, কোরবানি হবে না? ঈমান নষ্ট হবে। কথা বলেন। হারাম পয়সা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না তো দূরে থাক, সওয়াবের আশা করলে ঈমান নষ্ট হবে। তাহলে আপনার প্রথম পরীক্ষা হচ্ছে টাকাটা হইতে হবে হালাল। 2 নাম্বার, নিয়ত থাকবে পরিপূর্ণ বিশুদ্ধ। কার খুশির জন্য? আল্লাহ পাক বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কখনোই তোমাদের পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের অন্তরের তাকওয়া, কতটুক সহি নিয়ত ছিল সেটাই আল্লাহর কাছে পৌঁছে। ঠিক কিনা বলেন? সে কোরবানির প্রস্তুতি নিছেন? কথা বলেন। বড় গরু কিনবেন পারলে সমস্যা নেই, নিয়তটা ঠিক থাকতে হবে। ঠিক কিনা? আর এই কোরবানির মাধ্যমে আমরা কি পরীক্ষা দিই? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলোকে স্মরণ করি। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জান, তার মাল, তার সন্তান সবকিছু কোরবান করছেন, উৎসর্গ করছেন কার খুশির জন্য? আপনি যদি মুসলিম হতে চান, আপনাকেও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনার সবকিছু আল্লাহর জন্য উজাড় করতে, উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে আপনি খাঁটি মুমিন হবেন, খাঁটি মুসলিম হবেন। হযরত ইব্রাহিমের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। উম্মতে মুহাম্মাদি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরও পরীক্ষা নিতে পারেন। সে পরীক্ষার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের সবচেয়ে বড় পরীক্ষা যেটা, সেটা হচ্ছে আমরা আল্লাহকে জানমাল থেকে বেশি ভালোবাসি কিনা, সেটা দেখানোর বিষয়। ঠিক কিনা বলেন? সে সময় আসলে দেখাতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, জানমাল সবকিছুর চেয়ে, সন্তান সন্ততি সবকিছুর চেয়ে বেশি হতে হবে। যদি না হয় আপনি মুমিন হতে পারবেন না। অতএব হযরত ইব্রাহিম ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আমাদেরকেও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খাঁটি মুসলিম হতে হবে। সেই পরীক্ষাগুলোর স্মরণের জন্য আল্লাহ তাআলা কোরবানির ব্যবস্থা করেছেন। কোরবানি দেওয়া মানে শুধু গোশত খাওয়া নয়। হযরত ইব্রাহিম কিভাবে আত্মসমর্পণ করেছেন, সেই শিক্ষা গ্রহণ করে আমাদেরকেও আল্লাহর সামনে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।